গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাকি ঘোষ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আমি বলেছিলাম না কোকোর জন্য এই দেখো ঘন্টি, খুব কাশিও হয়েছে। আর এই দেখো কোকোর জন্য এই ঘন্টিটা আমি এনেছি, মানে এটা ঘরেই ছিল, তো আমার মায়ের বাড়িতেই ছিল ঘন্টিটা। তো আমি বললাম দেখি আছে কি না, তো চলো এই কোকোকে ঘন্টিটা পরাই আর দেখি কেমন লাগছে। এই যে আজকে দুপুরে সারা দুপুর চুল কাটা হয়েছে, যার জন্য আজকের ওর ঘুমটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, তো এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো চলো ঘন্টিটা লাগাই। তো এই যে ঘন্টি, একটু কেন টাইট হয়ে গেছিলো, এইবার ঠিক হবে। আবার দেখছে টন্ডন টন্ডন করে কোথায় বাজছে। এই দেখো এত লোমেই ঢাকা পড়ে যাচ্ছে। কোকো দেখো তুমি, এখানে এই যে ঘন্টিটা দেখা যাচ্ছে, দাঁড়াও ঠিক করে একটু বেঁধে দিই। এইবার দেখো একটু বড় হয়েছে না, আবার বড় করলে আবার দাঁত দিয়ে ছিঁড়ে দেবে, এটাও তো সমস্যা। আর চুলটাকে বেঁধে দিয়েছিলাম কি সুন্দর করে, চুলটাকে খুলে দিয়েছে। শোয়ার সময় খুলেই রাখি, নয়তো না ভীষণ টান লাগবে, ওই জন্য খুলে রাখি। তুমি কি এখন নিনি করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছো কত গুড বয়, এটা গুড বয়, খুব ভালো ছেলে, একদম পচা ছেলে না। মশা কোকো খুব ভালো ছেলে না, কোকো খুব ভালো ছেলে। কোকো এই কোকো কোথায়, বাবা তুমি তো আবার শুনে দিলে, ওদের চলে গেল। দেখো এখানে আসো, ভিডিও বানাচ্ছি না আর এখানে থাকবে না, সেই ওদিকে চলে গেল। শোনো এদিকে, শোনো এদিকে কোকো, বাবা চুলকানা দেখো শুধু একটু, একদম মা চন্ডালি হয়ে গেছে, আমার বাচ্চাটা পুরো চন্ডালি বাচ্চা হয়ে গেছে। এখন তো ঘুমাবে, যার জন্য একটা ছোট্ট করে টিক্কি বেঁধে দিয়েছি। আর এত ঘরে মশা হয়েছে, দেখো মুখখানা দেখো আমার কুকুরকে। এই দেখো কোকো, এ কোকো শোন না, আমি একটু শোবো তোর পাশে, শোবো। এ কোকো, তোমরা কেউ চোখ দেখতে পাচ্ছ? ওই যে গুলি কালো চোখ,
ওই যে কালো 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 চোখ কোকো, আমাকে একটু পাপ্পি দেবে, একটু কিসি করবে, একটু কিসি দেবে, একটু কিসি দেবে। এই দেখো দেবে না, কিন্তু আমি কিসি নিতে পারি। দেখবে দেখো, ওকে একটু কিসি দিই তোমার, একটু কিসি দিই। এ বাবা কি বিচ্ছিরি, ইস মুখে কি বিচ্ছিরি। ওকো কি বাবা, লোকে দেখে নিল, সব দেখে নিল, সব দেখে নিল, লজ্জা পেয়ে গেছে, লজ্জা। ই মা, সব দেখে নিয়েছে, সব কোকর দেখে নিল। এ মা, ইস তুই না বড় ছেলে, কি রে? এই কোকো, এই কোকো পাটা চুলকাচ্ছে, এই দেখো পা। কি হয়েছে পায়ে? দেখি কোথায় চুলকাচ্ছে, দেখি 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 কোথায়, দেখি তো পায়ে কি হয়েছে। অ্যাকচুয়ালি আজকে নখ কেটেছি, আজকে তো নখ কেটে দিই, এই নখ না সরি, আজকে তো লোমগুলো কেটে দিয়েছি। তো ওই কি স্টিমার না কি বলে না, যেগুলো দিয়ে সেলুনেও চুল কাটে মেশিনটা দিয়ে, তো ওটা তো ওর জন্যেই কেনা হয়েছে, তো ওটা দিয়েই চুলটা কাটা হয়েছে। কিন্তু যা বলে নাকি চুল কাটলে নাকি কাটে না, কিন্তু ওর চামড়াটা এতটাই পাতলা, মানে কাটে ঠিক নি, মানে একটু একটু ছালটা না ইয়ে হয়ে যায়, দু জায়গায় একটু ইয়ে হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি হলুদ দিয়ে দিচ্ছি ওই জায়গাটায়। তো মানে ও না একটু ছটফট ছটফট করে, ওই জন্যে মানে ওই আওয়াজটা না গ্যাঁ করে আওয়াজ হয়, সেইটাতেই ও একটু ঘাবড়ে যায়। তাও ছোটোবেলা থেকে অনেকবার চুলটা কাটার ফলে এখন একটু বুঝে গেছে যে এখন চুল কাটা হবে, যার জন্য চুপ করেই বসে থাকে, কোনো অতটা এ করে না। কিন্তু শুধু পেটের দিকে ও হাত দিতে দেয় না, পেটের দিকে কোনো সময় যদি শুয়েও থাকে, আমি যদি বলি কোকো দেখি একটু পোকা আছে কি, ও একদম পছন্দ করে না, মানে এটাই বলতে চাই আমি বড় হয়ে গেছি মা। তো পেটের দিকে লোম কাটতেও দেয় না, আর মানে কাটলে একটু মানে গ্যাঁ করে করে করে, মানে ওর পেটের দিকে হাত দিতে পারবে না। তুমি ওর সব দিকে হাত দাও, মোটামুটি পিঠে, এই কানের সাইড, পেছন সাইড সব জায়গায় হাত দাও, কিন্তু এই বুকের থেকে হাত দিতে পারবে না। বড় ছেলে হয়ে গেছে, আবার আসছে, এই দেখো না, এসে আমার গায়ের কাছেই শোবে। তো চলো ভিডিওটা আর লম্বা করবো না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে যাও। আর প্লিজ 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 500 তো করো, এখনও পর্যন্ত আমার 500 খানা সাবস্ক্রাইবও হয়নি, আর 1000-1200 তো দূরেই থাক, জানি না কি হবে আমার কপালে। তো চলো টাটা বাই বাই, সাবস্ক্রাইব করে দিও।